আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে বলে আমি দাবি করি। কারণটা হচ্ছে কি, এই আওয়ামী লীগ যতবারই ক্ষমতা হস্তান্তর করেছে, নেক্সট পরবর্তী গভর্নমেন্টের জন্য এমন একটা সিচুয়েশন তৈরি করেছে, একটা স্টেলমেট সিচুয়েশন তৈরি করেছে, যাতে তারা শান্তিতে থাকতে না দেয়। এবং ওপেনলি শেখ হাসিনা বলে দিয়ে যে এদেরকে শান্তিতে থাকতে দিব না। এর আগে উনি বিএনপি যখন পাওয়ারে আসে হায়দ্রাবাদ সহ উনি এই কথাটা বলেছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যটাতে আমি আমি চোখ বন্ধ করে আমি বুঝতে পারি এর পিছনে আমাদের বিদেশি রাষ্ট্রের হাত আছে। কারণ তারা চাচ্ছে যে যেহেতু শেখ হাসিনা হচ্ছে তাদের ট্রাম্প কার্ড, তারা আজীবন এই ট্রাম্প কার্ড ব্যবহার করে বাংলাদেশ থেকে যত ধরনের ফেসিলিটি আছে সবগুলা নিয়ে গেছে। এরকম একটা স্বৈরাচার পতনের পরে স্বৈরাচার পক্ষে যদি উনি যে কথাটা বলেছেন যে স্বৈরাচার অনেক পুরনো দল, উনি তারা আগে অনেক ভালো কাজ করেছে, বাট ওনার প্রেজেন্ট খারাপ কাজগুলো উনি একটা উল্লেখ করলেন না কেন? এটাই তো তার ইনার উনি মন থেকে কি চাচ্ছেন, এটা আমরা জনগণ যারা আছি আমরা বুঝতেছি। উনি একবারও বললেন না যে এখন কি করছেন, উনি বলছেন আগে আগে ভালো কাজ করেছে। আগে খারাপ ভালো কাজ করে ম্যাডাম, আমরা এখন প্রেজেন্ট নিয়ে বাঁচতেছি। প্রেজেন্টটা কি? প্রেজেন্টটা হচ্ছে তারা গণহত্যা চালিয়ে। আমি এটা সম্বন্ধে অবশ্যই বলতে পারি যে, কারণ দুইটা জিনিস পাশাপাশি হলো। আপনারা জানেন যে সম্ভবত এর কিছুদিন আগে জিয়াউল হাসানকেও কিন্তু পালিয়ে যাওয়ার জন্য সহায়তা করেছিল গোয়েন্দা সংস্থাগুলো। সো এখন আমরা যেটা দেখেছি যে বর্তমান যে প্রশাসন যেটা আছে সেই প্রশাসনটা পুরোটাই হচ্ছে সেই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের। সো যদি বেনজির আহমেদকে পালিয়ে যেতে সহায়তা করে থাকে, অবভিয়াসলি এটা সম্ভব হয়েছে শুধু যেহেতু আমরা নর্মালি এর আগে দেখেছি যদি কখনো কোনো কু বা এই ধরনের কোনো কিছু হয়, তার 24 আওয়ার্সের মধ্যে দেখা যায় যারা যারা অলরেডি এটার সাথে ইনভলভ, যারা হাইলি প্রসিকিউশন তাদের করতে হবে তাদেরকে আলাদা করে গ্রেফতার করা হচ্ছে, বা অন্যান্য যাদেরকে নেক্সট লেভেলের ইনভলভ তাদেরকে টেকনাফ তেতুয়াটায় বিভিন্ন জায়গায় পোস্টিং করে দিয়েছে। বাট এইটাই একমাত্র আন্দোলন বা রেগুলেশন যেটাই বলেন সেটা দেখলাম যে এটা হওয়ার পরে এখন পর্যন্ত অ্যাটলিস্ট 4-5 দিন পুরা ওই প্রশাসনটাই ছিল। এখন ধীরে ধীরে বদলির কাজটা শুরু হয়েছে। এরপর আমরা আবার দেখলাম একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে যে তিনি চাচ্ছেন যে আওয়ামী লীগ আবার পুনর্গঠন হোক। এখন একটা জিনিস বুঝতে হবে যে যে দলটা মাত্রই একটা গণহত্যার মতো একটা জিনিস সরকারি প্রশাসন এবং বাহিনীগুলোকে মরণঘাতী যেগুলো যুদ্ধের অস্ত্র সেগুলো ব্যবহার করেছেন, তাদেরকে এই ধরনের জিনিস কথাবার্তা বলেছে। যদিও এরপরে আমি আবার দেখেছি উনি ওনার স্টেটমেন্ট পরিবর্তন করেছেন। বাট এখানে আমি মনে করি যে এই জিনিসটা একটা বাংলাদেশের জন্য যে উদাহরণটা তৈরি করেছে, এই যে ইভেন জিয়াউল হাসানকে যখন আমি অ্যাকচুয়ালি প্রথম নিউজটা পাই যে সে 1টা 40 মিনিটে বিমানবন্দর দিয়ে চলে যাবে, রাত 1টা 40 মিনিটে, আমি জাস্ট হাফ এন আওয়ারে পাই। আমি সাথে সাথেই এটা নিয়ে লাইভ করার ফলে অ্যাকচুয়ালি বিমানবন্দরের কর্তৃপক্ষ এবং যারা কর্মচারী ছিল, ইভেন ওই বিমানের একজন যাত্রীও তারা ইয়া হয়ে ওখানে আহ, আওয়াজ তুলেছে যে এখানের ভিতরে জিয়াউল হাসান খুনি জিয়াউল হাসান চলে যাচ্ছে। এই অবস্থা বুঝেই তারা গোয়েন্দা সংস্থাগুলো তাকে আবার ব্যাক করে নিয়ে আসছে। সো এই সিটিজেন অ্যাওয়ারনেস এর সময় যে আমরা যদি আমাদের স্বরাষ্ট্র উম, আহ, যে উপদেষ্টা উনি কিন্তু বুঝতে পারেন, উনি কিন্তু এখন সরকারের পালসটাই বুঝতে পারতেছেন না যে সরকারের পালসটা এখন কি হচ্ছে। এবং আমি হাইলি ডাউট করি যে উনাকে কোন রিকমেন্ডেশনে কে, পরে আমি শুনলাম যে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান স্যার নাকি উনাকে রিকমেন্ড করেছেন। বাট এই জন্য এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গাতে রিকমেন্ডেশন গুলা কিন্তু বিকল্প কি আমাদের আছে, মানে এনাফ বিকল্প আছে কিনা আমাদের? আমি মনে করি এনাফ বিকল্প মানে আছে। এনাফ বিকল্প আছে। আমরা আলম ফজলুর রহমান স্যারকে এখানে নিতে পারতাম। উনি উনি তো এখানে এখন হাজির আছেন। মানে আমি একটাই বলতেছি কারণ আমি উনাকেই এখন হাইলি রিকমেন্ড করি এটাকে। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, এরকম একটা সিচুয়েশনে আমরা জানি যে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 3 দিন আগে তারা জামাতকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ করেছে কি ক্লজে? যে তারা 71-এ গণহত্যা চালিয়েছে। তো এখন গণহত্যা চালিয়েছে এটা দিয়ে যদি এটা তাকে যদি একটা এক্সিকিউটিভ ওয়ারেন্ট যদি নিষিদ্ধ করা যায়, এখন কিন্তু আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। এবং আমি মনে করছি, আমি যে জিনিসটা জানি, আমি অ্যাকচুয়ালি ফেসবুকে এবং অন্যান্য জায়গায় আওয়াজ তুলতেছি যে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় ইউএন থেকে উনি একটা চিঠি পেয়েছেন যে এই এই যে যে অ্যাট্রোসিটিটা হচ্ছে এটা ইনভেস্টিগেশন করার জন্য ইউএন টিম পাঠাতে চায়। কিন্তু শেখ হাসিনা থাকাকালীন সময় উনি এই অ্যাট্রোসিটির জন্য জামাত বিএনপিকে দায়ী করে একটা চিঠি উনি পাঠিয়েছেন। এবং পরবর্তীতে এই সরকারকে আমি বারবার অনুরোধ করছি বিভিন্ন ইয়াতে যে তারা যেন একটা চিঠি পাঠায়। এখন যেটা হবে, এখন যদি ইউএন যদি এটাতে এসে ইনভেস্টিগেশনটা করে, তাহলে যেটা হবে এটা আমাদের জন্য সবচেয়ে জাতির জন্য একটা উপকার হবে। যেহেতু আমরা জাতিটা একদম টোটালি দুই ভাগে বিভক্ত, আমরা আওয়ামী লীগ আছে, বিএনপি আছে। আমরা যদি
এখন নিজেরা ইনভেস্টিগেট করে আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করে, হুইচ দে আর অবভিয়াসলি তারা দোষী, তারা তখন বিভিন্ন প্রশ্ন তুলবে। কিন্তু এটা যদি ইউএন এর আন্ডারে যদি হয়, তাহলে এই জিনিসটা একটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একটা লেজিটিমেসি পাবে। এবং এই লেজিটিমেসি পাওয়ার পর আমি মনে করি যে গণহত্যা যেটা আমরা চোখে দেখেছি, সেটা প্রুফ হওয়ার পরে আমরা সরকার তাদের এই আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে বলে আমি দাবি করি। কারণটা হচ্ছে কি, এই আওয়ামী লীগ যতবারই ক্ষমতা হস্তান্তর করেছে, নেক্সট পরবর্তী গভর্নমেন্টের জন্য এমন একটা সিচুয়েশন তৈরি করেছে, একটা স্টেলমেট সিচুয়েশন তৈরি করেছে, যাতে তারা শান্তিতে থাকতে না দেয়। এবং ওপেনলি শেখ হাসিনা বলে দিয়ে যে এদেরকে শান্তিতে থাকতে দিব না। এর আগে উনি বিএনপি যখন পাওয়ারে আসে, হায়ারডোয়া সহ উনি এই কথাটা বলেছিলেন যে বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দিব না। সো এরকম একটা সরকারকে, এবং বিএনপি আওয়ামী লীগ এখন এটা অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক দল, ইট বিকাম এ কাল্ট। এবং এবং কাল্টের যারা আছে তারা হচ্ছে, তারা কোনো লজিক কোনো কিছু বুঝে না। এখন আমরা যদি মানে অনেক অনেক সময় আমরা আমরা ইভেন শেখ মুজিবকে অনেকে আমরা যেহেতু ওই সময় তার একটা কিঞ্চিত হলেও রোল ছিল, তাকে আমরা শ্রদ্ধা করতাম। কিন্তু তার বাকশাল তৈরি, সিরাজ শিকদারকে হত্যার পরে আবার সেটা ইয়াতে সংসদে এসে বলা, আজ কোথায় সিরাজ শিকদার, ইট শোজ দ্যাট সে তখন থেকেই স্বৈরাচারী ছিল। এবং তার মেয়ে শেখ হাসিনা অলরেডি স্বৈরাচার, মানে টু ইনফিনিটি। সে মানে শেখ মুজিব যে ইয়াগুলা করেছিল তার থেকে ওটাকে আরো বেশি মাত্রায় সে সরকারি বাহিনীকে ব্যবহার করছে। সে এই বাংলাদেশে ঢাকা শহর হচ্ছে পৃথিবীর মধ্যে একটা মানে জনবহুল একটা ইয়া, ওর মধ্যে সে আকাশ থেকে বোম ড্রপ করেছে, গ্রেনেড ড্রপ করেছে, তারা ওখান থেকে এয়ার স্টাফিং করেছে, যেটা সাধারণত যুদ্ধের সময় করা হয় নিজের দেশের লোকের উপরে। সো এটাকে গণহত্যা বলা ছাড়া আর কোনো কিছু নেই। সো এখন বেনজির আহমেদকে যদি পালিয়ে থেকে যেতে সহায়তা করে থাকে, তাহলে এই এডমিনিস্ট্রেশন যেটা আছে, এটাই পুরাটাই শেখ হাসিনা অ্যাডমিনিস্ট্রেশন। এটা আমরা কন্টিনিউয়াস এটা নিয়ে বিভিন্ন শোতে চিল্লাচিল্লি করতেছি, আপনাদের অনুষ্ঠানে চিল্লা, আমরা নিজেরা ফেসবুক লাইভ করতেছি, বাট এখন পর্যন্ত এই জিনিসটা করতে পারছে না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যটাতে আমি আমি চোখ বন্ধ করে আমি বুঝতে পারি এর পিছনে আমাদের বিদেশি রাষ্ট্রের হাত আছে। কারণ তারা চাচ্ছে যে যেহেতু শেখ হাসিনা হচ্ছে তাদের ট্রাম্প কার্ড, তারা আজীবন এই ট্রাম্প কার্ড ব্যবহার করে বাংলাদেশ থেকে যত ধরনের ফেসিলিটি আছে সবগুলো নিয়ে গেছে। এখানে আরেকজন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক সাহেব, উনি আবার বলেছেন যে শেখ হাসিনা যে শেখ হাসিনা এখন ভারতে পালিয়ে গেল, দুজনের সম্পর্কে এতে বোঝাচ্ছে সে শেখ হাসিনা যে নতজানু পররাষ্ট্রনীতি থেকেই উনি ধরে রাখছেন। এখানে আমরা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি। শেখ ইন্ডিয়ার পররাষ্ট্রনীতি এখন একটা ব্যাকফুটিং আছে। ব্যাকফুটিং কিভাবে? তার যতগুলো প্রতিবেশী আছে সবগুলো তার বিরুদ্ধে, একমাত্র বাংলাদেশের সরকার তার পক্ষে ছিল, ওইটাকে জনগণ উল্টায় দিচ্ছে পুরা। এরকম একটা সিচুয়েশনে উনি একটা পজিটিভ পজিশনে থেকে উনি যেভাবে প্রফেসর ইউনুস একটা অ্যাগ্রেসিভ ভাবে কথা বলতেছিলেন, যে একটা আপার হ্যান্ড নিয়ে, সেই কথাটা উনি ব্যাকফুটিংয়ে চলে গেছেন। এবং এটা হাইলি আমি নিন্দা জানাই এটার। এবং আমি মনে করি এখন এই পররাষ্ট্রনীতিতে আমাদের একটা সুযোগ এসেছে যে ইভেন আমরা যদি এই পরিস্থিতিটাকে ক্যাশ করে, এই ভারত আমাদের উপরে যে যে সমস্ত নীতি, যে সমস্ত বর্বর নীতি এই আওয়ামী লীগের মাধ্যমে করিয়েছে, যে সমস্ত এই আমাদের জনগণের মধ্যে যে সমস্ত এই নির্যাতন গুলো করেছে, সব ভারতের সাপোর্টের কারণে। আমি এবং এটা অবশ্যই ইনভেস্টিগেশনে আসবে। আমি অলরেডি ইয়াতে পোস্ট করেছি, এই র্যাবে এবং পুলিশের যে সমস্ত হিন্দু সনাতনী অফিসার আছে, তাদেরকে দিয়ে তারা গণহত্যার আদেশ দিয়েছে এবং নিজেরা সশস্ত্রভাবে এবং সশস্ত্রভাবে অংশগ্রহণ করেছে। একজন পুলিশ অফিসারকে আমি জানি, সে ওই এলাকায় ভারতীয় কনসুলেট এলাকায় পোস্টেড না হলেও সে নিজে ওখানে অবস্থান করেছে, এবং নিজে এবং তার প্লাটুনকে দিয়ে সে নির্বিচারে ওই একটা স্পটে 16 থেকে 17 জন ইয়া করেছে। সো আমি মনে করি এই জিনিসটার একটা আন্তর্জাতিক একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার, এবং আন্তর্জাতিক ইনভেস্টিগেশন হলেই এটার একটা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে। এবং এই প্রশাসনকে এখনো আমরা স্যাটিসফাইড না। আমি নিজে বলতে চাই, অনেকেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি যেহেতু এটার ব্যাপারে তার পজিশন চেঞ্জ করেছেন, বা আমি মনে করি দিস ইজ নট সাফিসিয়েন্ট, আমি মনে করি ওনাকে বাট উনি মানে আপনারা যেভাবে বলছেন যে উনি সেভাবে বলেনি, ওনার যে বক্তব্য ছিল উনি এটাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করেছেন, যে যেহেতু আওয়ামী লীগ একটি দল, সেই দলকে তো পুরোপুরি, যেমন জামাতকে অনেক বছর থেকেই বলা হচ্ছে নিষিদ্ধ করার জন্য, কিন্তু সেই দল তো নিষিদ্ধ হয়নি। সেইভাবে আওয়ামী লীগ দলটিও বেঁচে থাকতে পারে অন্য কোনো নেতৃত্বে এবং অন্য কোনো ভাবে।
অন্য কোনো নামেও আসতে পারে। সেই সেই মানে আমি যতটুকু জানি যে সেই থেকে ওনার মানে একটা দল হিসেবে বাঁচিয়ে রাখার যে প্রক্রিয়া না, সেই হিসেবে উনি আমি 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 মনে করি যে উনি পাবলিক পালস রিড করতে প্রচন্ড ভাবে ব্যর্থ হয়েছেন। উনার বোঝা উচিত ছিল এরকম একটা স্বৈরাচার পতনের পরে স্বৈরাচার পক্ষে যদি উনি যে কথাটা বলেছেন যে স্বৈরাচার আহ, অনেক পুরনো দল, উনি তারা আগে অনেক ভালো কাজ করেছে, বাট প্রেজেন্ট খারাপ কাজগুলো উনি একটা উল্লেখ করলেন না কেন? এটাই তো তার উনি মন থেকে কি চাচ্ছেন, এটা আমরা জনগণ যারা আছি আমরা বুঝতেছি। উনি একবারও বললেন না যে এখন কি করতেছেন, বলছে আগে আগে ভালো কাজ করেছে। আগে খারাপ ভালো কাজ করে ডাজন্ট ম্যাটার, আমরা এখন প্রেজেন্ট নিয়ে বাঁচতেছি। প্রেজেন্টটা কি? প্রেজেন্টটা হচ্ছে তারা গণহত্যা চালিয়েছে, উনি একটা বারও ওখানে বললেন না। হ্যাঁ, এরপরে উনি এখন আবার বলছেন, উনি এখন তার স্থান পরিবর্তন করেছেন, কিন্তু উনি যদি বলেন যে এইভাবে বলেননি, এটা অ্যাকসেপ্টেড না।